অনেক অপেক্ষার পর আসলো সেই বৃষ্টি। এখন সন্ধে 7:30 বাজে, প্রায় মিনিট 10 ধরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। বুঝতে পারছো কিনা জানি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে মনটা আনন্দে ভরে উঠলো। আমি তাই ভাবলাম তোমাদেরও একটু দেখাই আমাদের আনন্দের বৃষ্টি। ও, প্রায় 2.5 মাস পর বৃষ্টি হলো, এই দাবদাহের পর। ভাবতে পারো? স্বস্তির বৃষ্টি। কি আনন্দ লাগছে না দেখতে? দেখো কিরম জোরে হচ্ছে, পুরো সাদা, পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রান্নাঘরে চলে আসলাম, একটু কারি বানাবো। বৃষ্টি হচ্ছে তাই আনন্দে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। একটু বেসন দিয়ে দই দিয়ে কারি বানাবো, রাত্রিবেলায় খাবো। এই কারি বানালেই না ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো। তাই রান্নাঘরে ঢুকতে ঢুকতেই ভাবলাম এত আনন্দ লাগছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার আমি কারি বানাচ্ছি, দেখো কিভাবে বানাই। আজকে আমি তোমাদের করে দেখাবো কারি, দই দিয়ে কারি। কারি করার জন্য একটা কিছু তো দিতে হবে, বড়ি, মানে কারির মধ্যে কিছু। আমি তাই আজকে বেসনের করছি। বেসনটাকে প্রথমে সাদা তেল, একটা কাঁচা লঙ্কা পিস পিস করে নিয়েছি, আর নুন দিয়ে একটু মাখো মাখো করে মেখে নিচ্ছি। এটা দিয়ে বড়ি করবো, বড়া বানাবো, বানিয়ে তারপরে বানাবো। তাই তোমাদের দেখাচ্ছি কিভাবে করি। এটা খেতে এত ভালো লাগে না, একদম গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট খাবার। কারির মধ্যে আমি বেসনের বড়ি দেব। এটা যতটা ফেটানো হবে, মানে বড়াগুলো তত ফ্লাফি ফ্লাফি হবে। এই খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ফেটাতে হবে। এবার এক এক করে তেলের মধ্যে বড়াগুলো ছাড়ছি। খুব বড় বড় করবো না, আবার খুব ছোট। এগুলোই মানে একটার সঙ্গে একটার গায়ে যেন না লাগে, তাহলে একসঙ্গে লেগে যাবে। এগুলোই যখন দইয়ের ঝোলের মধ্যে দেবো না, তখন একবারে ফুলে ফেপে ঝোল হয়ে যাবে। দেখো এইভাবে সবগুলো বড়া ভেজে নেব। এবার কারি করার জন্য ফোড়নে দেব সর্ষে, কালো সর্ষে একটু পরিমাণ মতনই দেবো, একদম অল্প দেব না, এটারই গন্ধ হবে। সর্ষেটা একটু ভাজা ভাজা হোক, দিয়ে দেবো হচ্ছে কারি পাতা আর পেঁয়াজ। কারি পাতা আর পেঁয়াজ এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। আর দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ শুকনো লঙ্কা দেবো না। এগুলো একটু ভাজা ভাজা হোক। কারি করার জন্য দইটা প্রিপারেট করে রেখেছি, দেখো। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর
একটু বেসনের গুঁড়ো, যেটা দিয়ে কারি মেখেছি ওই বাটিটাই ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল মিশিয়ে ফেটিয়ে রেখেছি। এটাই পাতলা করে দেব, তাতেই দেখবে কত ঘন হয়ে যাচ্ছে। বেসনের বড়িগুলো ফুলে ফুলে দারুণ লাগে খেতে। একটু মিষ্টিও দিয়ে দিতে পারো, আমি যেহেতু মিষ্টি দেবো না আর দিলাম না, একটু চিনি দিয়ে দিতে পারো এই ফ্যাটানোর মধ্যেই। দেখো পেঁয়াজ আর কারি পাতাটা কিরম ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা সিম করে দিয়েছি, গ্যাস সিম করে দইটা ঢালবো। এবার এর মধ্যে দইটা ঢেলে দেবো। আরেকটুও জল মেশানো যাবে, বেশ ঘন হয়েছে দেখছি। এটাই ফুটলে একদম ঘন হয়ে যাবে, এটা যদি আমি পাতলা না করি না, ফুটলে একদম ঘন। বাটিটা ভালো করে দইয়ের বাটিটা ভালো করে ধুয়ে এই জলটুকু দিয়ে দিলাম। এবার একটু উতলালেই গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো। একটু উতলালেই গ্যাসটা সিম করে বড়িগুলো দিয়ে দেবো। বেসনের বড়ি যেগুলো ভেজে রেখেছি হয়ে গেল আমার কারি। দারুণ খেতে লাগে। রুটি দিয়ে খাও, বাসি রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, দারুণ লাগে। এই কারি হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না। আমার বাড়ির সবাই ভালোবাসে এটা, আমার ছোট মেয়েও ভালোবাসে কারিটা। কারি খেলেই না ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে। মা খুব কারি বানাতো। বললাম যে বাবা আর্মিতে ছিলেন, বাবা এইসব খাবার সাউথ ইন্ডিয়ান অনেক খাওয়া বাবা শিখে এসেছিলেন, মাকে তাই শিখিয়ে দিয়েছিল। মাও সব বানাতো। আর কারি হলে আমাদের বাসি রুটি লাগবেই মাকে। মা একটা দুটো রুটি বেশি করে রাখো, কালকে যখন কারি করবে আমি বাসি রুটি দিয়ে খাবো। এখন ওই কথাগুলো সব মনে পড়ে, বানাই আর ওই কথাগুলো মনে পড়ে। খুব ভালো লাগে বাসি রুটি দিয়ে। আর তখন তো আর এত ফ্রিজ ট্রিজ ছিল না, বাইরেই ক্যাসেরোলেই রেখে দিত মা, কাপড় পেঁচিয়ে রাখতো। মাকে আমি দেখেছি সারা জীবন রুটি রাখতো ক্যাসেরোলের মধ্যে, কাপড় দিয়ে রাখতো, রুটিটা একদম ফ্রেশ থাকতো। আগেকার মানুষের অনেক কিছুই ছিল, আমাদের এখন অনেক কিছু হয়ে গিয়ে আমরা এগুলো আর খেয়ালও করি না, জানিও না। এবার যেই দেখো একটু একটু ফুটছে, এবার বড়াগুলো সব ঢেলে দেবো। বেশি ফোটার দরকার নেই, দই তো। আর এই বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা হলে কি হয় বলো তো, ভালো ঝোল ঢোকে। বেশি ঘন মানে বেশি টোপ টোপ বড় হয়ে গেলে, গোল গোল হলে, একটু চ্যাপটা চ্যাপটা হলে ভালো আর কি মিক্সিংটা হয়। দইটা একদম ঢুকে নরম হয়ে এক একটা মুখে পড়ে, যেন কি সুন্দর লাগে জানো না, পুরো মনে হয় রসগোল্লা খাচ্ছি। এই আমার হয়ে গেল কারির ফাইনাল লুক। এবার ঢেকে দেবো, একটু ফুটফুট করে ফুটছে তো, এবার ঢেকে দেবো।